দর্শক, রাজশাহীর পর বিএনপি চেয়ারম্যানের পরবর্তী জনসভা অনুষ্ঠিত হবে নওগাঁর এটিএম মাঠে। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঠিক কয়টা নাগাদ বিএনপি চেয়ারম্যান এই জনসভাস্থলে এসে পৌঁছাতে পারেন এবং বিএনপির কর্মী সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন? আসলে আমরা এটিএম মাঠের যে জনসভার যে মঞ্চ আছে, এই মঞ্চে আসলে বারবার করে ঘোষণা করা হচ্ছে প্রায় 15 থেকে 20 মিনিট আগে যে তারেক রহমান তিনি নওগাঁর পথে রওনা করেছেন এবং সেটি যদি হয় তাহলে আরো প্রায় 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে এই নওগাঁ পৌঁছাতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে এটিএম মাঠ, নওগাঁর যে এটিএম মাঠ, সেটি একদমই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এবং যে ঘোষণা মঞ্চ আছে, যে সমাবেশ মঞ্চ আছে, সেইখানে যারা আঞ্চলিক যারা নেতা আছেন, অর্থাৎ নওগাঁর যারা নেতাকর্মী আছেন, তারা কিন্তু এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন যাতে করে নেতাকর্মীরা তাদের যে ধৈর্য সেটি না হারায়। এবং নেতাকর্মীদের মাঝ থেকে কিন্তু মুহুর্মুহুর স্লোগান চলছে, নানান রকম ধানের শীষের পক্ষে স্লোগান দেওয়া হচ্ছে। পাশাপাশি আপনাকে বলি যে নওগাঁর যে 6টি আসন আছে, এই আজকের যে মঞ্চ, সেই মঞ্চে তারা এই 6টি আসনে যারা বিএনপি মনোনীত যারা প্রার্থী, তারা এসে উপস্থিত হয়েছেন। পাশাপাশি জয়পুরহাট জেলার যে 2টি আসন আছে, সেই 2 আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং এইখানে আসলে মূলত এখন আঞ্চলিক যারা নেতাকর্মী আছেন, তারা মূলত এখানে বক্তব্য রাখছেন, নির্বাচনকালীন সময়ে কি করতে হবে না হবে সেই বিষয়গুলো তুলে ধরছেন। এবং এখানকার যারা সমর্থক এবং কর্মীরা যারা এসেছেন তারেক রহমানের দেখতে এবং তারেক রহমানের বক্তব্য শুনবার জন্য, তারা যেটি বলছেন যে এবারের গুরুত্বপূর্ণ যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে তিনি নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং তার সেই বক্তব্য বা দিক নির্দেশনাগুলো আগামী কয়েকদিন তারা মেনে চলবেন এবং নওগাঁর যে 6টি আসন, সেই 6টি আসন তারা তারেক রহমানকে উপহার দেবেন। মোটামুটি এরকমটা ছিল। তারেক রহমান সমাবেশে যুক্ত হওয়ার পরে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার যুক্ত হব। জি, নিশ্চিত। আমরা পরবর্তীতে হয়তো আবার আপনার কাছে ফিরব। দর্শক, নওগাঁ থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন হারুনুর রশিদ চৌধুরী।